জিনিসটা এতটাই ভারী যে আমি একা পারছিলাম না, তাই বোনকে ডেকে নিয়ে চলে গেলাম দুজন একসঙ্গে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে এখন ব্রাশ করে নিচ্ছি, তারপরে মুখ ধুয়ে এখন চা খেয়ে নিলাম, তারপরে বানিয়ে নিলাম টিফিনে বানিয়েছিলাম রুটি আর আলু ভাজা, আর কালকেকার একটা মিষ্টি ছিল সেটাই দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে এলাম, আর ছেলেকে এটাই খাইয়ে দিয়েছি, কারণ ছেলে গরম রুটি দিয়ে আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তারপর নিজে টিফিনটা কমপ্লিট করে স্নান করে এখন পুরো রেডি হয়ে চলে এসেছি। এখন যাব হচ্ছে, আগের দিন তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম আমার সেলাই মেশিনটার কাজই হচ্ছে না, মানে খারাপ হয়ে গেছে, জানি না কিভাবে হয়েছে, অনেক দিন পড়েছিল, হয়তো তার জন্য হতে পারে। তারপর খুলে নিয়ে এই যে এখন ঝোলায় ভরে নিচ্ছি, তারপর নিয়ে চলে যাব মেশিনটা সারাতে। তাই একাই পারছিলাম না, অনেকটা ভারী তো, তাই এই যে বোনটাকে ডেকে নিয়ে একসঙ্গে চলে গেলাম দুজনে মিলে নিয়ে। আমার বাড়ি থেকে অনেকটা দূর, তাই ভাবলাম টোটোতে করে যেতে হবে, কারণ কাছে হলে না হেঁটে যাওয়া যেত। তাই যে টোটোতে চেপে পড়েছি, আর এই যে রাস্তার মধ্যে দেখো কেমন ভিড়, এইখানে অনেকটা দেরি করে দিল, একেই তো দেরি করে বেরিয়েছি, তার মধ্যে এরকম জ্যাম। তো যাই হোক, রাস্তা দেখতে দেখতে যাই পৌঁছে গেছি আমরা। আর এদিকে আমি মেশিনটা দিয়ে দিয়েছি, তারপর ওনারা সারাচ্ছে, আর সারানো হয়ে গেছে প্রায়। তো আমি কিছু জিনিস কেনা ছিল সেগুলোকে কিনলাম ভেতরে গিয়ে। তারপরে বাড়ি ফেরার সময় আমাদের কলেজের সামনে বিক্রি হচ্ছিলো আইসক্রিম, তাই দেখে ভাবলাম দুটো আইসক্রিম খেলে ভালোই হয়, বেশ গরমও পড়েছিল, তাই দুটো আইসক্রিম কিনে নিয়ে এই যে এখন খেতে খেতে আসছি বাড়ি। তো তার মধ্যে বাড়ি মানে আমাদের মোড়ের মাথায় নামিয়ে দিয়েছে, এই যে আমাদের কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। আস্তে আস্তে আমাদের প্রায় 1:30 বেজে গেছে, আর মায়ের এদিকে রান্নাবান্না তো সব কমপ্লিট। তো আজকে রান্না করেছে থোড় আলু পেঁপে দিয়ে তরকারি, যেটা আমার খুব পছন্দের একটি খাবার, কাঁকরোল ভাজা ডিমের ঝোল। তারপর ছেলের ভাতটা বেড়ে নিলাম, তারপর ছেলেকে চলো খাই দিই। আর থোড় আলুর পেঁপে তরকারিটা মা ভীষণ সুন্দর করে রান্না করে, তোমরা যদি কেউ রেসিপিটা জানতে চাও কমেন্ট করো।